খিচুড়ি কিংবা বউয়া ভাতের সাথে খাওয়ার জন্য টক ঝাল মিষ্টি একটা আচারের রেসিপি শেয়ার করব। আর অবশ্যই এই রেসিপিটা শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এই আচারটা বানানোর জন্য প্রথমে লাগবে আমার কিছুটা কাঁচা আম, আর অবশ্যই আমটা একদম কাঁচা নেওয়ার চেষ্টা করবেন। তো যেহেতু খোসা সহ এই আচারটা বানাবো, তো এখানে আমি খোসা সহ আমটাকে কেটে নিব। প্রথমে হচ্ছে মাঝখান দিয়ে 2 টুকরো করে আমের ভিতরে আঠিটা ফেলে দিব। এরপর হচ্ছে মাঝামাঝি একদম সমান করে 2 ফালি করে নিব। আর আচারটা যেহেতু আমি একটু ছোট সাইজ করে বানাবো, তারপর হচ্ছে এটাকে আবার 3 টুকরা করে নিব। মাঝে একটু ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নেব, যাতে করে আচারের ভেতরে ভালো করে মশলাটা প্রবেশ করতে পারে। তো এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। আমার সব আম কাটা শেষ। এবার হচ্ছে আমটাকে ভালোভাবে একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। এরপর আমগুলোকে একটা ছাঁকনিতে ছড়া দিতে হবে। তারপর হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রোদে শুকাতে দিতে হবে। আর এই আচারটা হচ্ছে 1 দিন শুকাতে হয়, বেশি শুকালে আচার ভালো হয় না। তো আমি একদিন পুরো দিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। এই তো আমটা শুকিয়ে গেছে। এবার হচ্ছে এটাকে আচার বানানোর পালা। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা একসাথে 2 চামচ পরিমাণ মতো। আর হচ্ছে এখানে হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিচ্ছি 2 চামচ পরিমাণ। একটু ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। এরপরে দেবো আস্ত রসুনের কোষ, এটাকে দিয়ে একটু ভেজে নেব। এরপরে দেব পরিমাণ মতো সরিষা বাটা, এটাকে দিয়েও ভালো মতো একটু ভেজে নেব কষিয়ে, যাতে কাঁচা মশলার ঘ্রাণটা না থাকে। তো ভালো মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার দেব হচ্ছে আমগুলাকে। তো আমগুলো দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে আমটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো কিছুটা সময় হচ্ছে মশলার সাথে আচারটাকে মেশানোর পরে কিন্তু আস্তে আস্তে আম থেকে একটু পানি বের হবে। তো আমটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। তো এরপরে দেব হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরেও কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে আচারটার থেকে। তো আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এরপর হচ্ছে ভালো মতো কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে ভিনেগার দিয়েছি, যাতে করে আচারটা নষ্ট না হয়, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো দেখতে পাচ্ছেন আচার থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে। এই পানিটার থাকাকালীনই এখানে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়নের গুঁড়া। তো এটা দেওয়ার পরেও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমটা কিন্তু পানি ছাড়াই কিন্তু আমটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো কিছুটা সময় কিন্তু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এই অবস্থাতেই নামিয়ে রাখবো। এরপরে কিন্তু আচারটা একদম আপনি রোদে ছাড়াই বরমের মধ্যে রেখে দিতে পারবেন। আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। এভাবে কিন্তু আপনি বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর খিচুড়ির সাথে একদম পারফেক্ট আচার। এই তো।